রামকৃষ্ণদেবের গল্প 10। যেদিন রামকৃষ্ণ মৃত্যুভয়কে ছিন্ন করলেন এক স্পর্শে। ঝোড়ো হাওয়ার শব্দ, মেঘলা আকাশ, দক্ষিণেশ্বরের করিডর। এক ভক্ত আতঙ্কে হাঁটছে। একজন ভক্ত দিন রাত মৃত্যু ভয়ে কাঁপছেন। ডাক্তাররা বলল শরীরে কিচ্ছু হয়নি, কিন্তু মন আটকে গেছে এক অদৃশ্য ভয়ের মুঠোয়। আর সেই ভয়ে যেদিন রামকৃষ্ণ নিজের হাতে ছিঁড়ে ফেললেন, সবাই স্তব্ধ হয়ে গেল। আজকের গল্প ঠাকুরের করুণার এক অভূতপূর্ব লীলা। ভক্ত শুয়ে আছে, ঘামে ভেজা মুখ, পরিবার উদ্বিগ্ন। জানলার বাইরে সন্ধ্যা হয়ে গেছে। ভক্তটির নাম হরিপদ। কোনো রোগ নেই, তবুও মনে হচ্ছিল আজই মরব, এখনই মরব। দিন রাত বুক ধড়ফড়, নিঃশ্বাস আটকে আসা, মাথার ভেতর ভয়ঙ্কর ভয়। একসময় পরিবার বলল, চলো দক্ষিণেশ্বর, ঠাকুরকে দেখালে হয়তো মুক্তি মিলবে। দক্ষিণেশ্বরের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে হেঁটে উঠছে হরিপদ। ঠাকুর ভক্তদের মাঝে বসে আছেন। হরিপদকে দেখে ঠাকুর হেসে বললেন, এসো বাবা। তোমার মুখ কেন এত ভীত? হরিপদ কাপা গলায় বলল, ঠাকুর, আমি মরতে চলেছি, আমার দিন শেষ। ঠাকুর কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ওরে, কে বলেছে? মৃত্যু কি তোর দিকে তাকিয়েও আছে? ঠাকুর হঠাৎ উঠে দাঁড়াচ্ছেন, ভক্তরা অবাক। হঠাৎ ঠাকুর বললেন, চল গঙ্গার ধারে দাঁড়াই। হরিপদকে নিয়ে গেলেন ঘাটে। বাতাসে এক অদ্ভুত নীরবতা। ঠাকুর তার কাঁধে হাত রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, এখন তোর ভয় কই? হৃদয় থেকে খুঁজে দেখ। গঙ্গার জলে আলোর প্রতিফলন। হরিপদ ধীরে ধীরে চোখ খুলছে। তার মুখে বিস্ময়। হরিপদ অনুভব করলো কিছু যেন বুকের ভেতর থেকে সরে যাচ্ছে, যা তাকে চেপে ধরেছিল এতদিন, যা তার নিঃশ্বাস বন্ধ করে দিত। সেই ভয় যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। সে চমকে উঠে পড়ল, ঠাকুর, আমার ভয় নেই, নেই। ঠাকুরের নির্ভয় হাসি। চারপাশে ভক্তরা আবেগে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বললেন, ভয়ের বাইরে নেই বাবা, ভিতরে আছে। আর ভিতরের যে অন্ধকার, সেটা আলো দিলে পালায়। ঈশ্বরের নাম সেই আলো। তারপর তার হাত হরিপদের মাথায় বুলিয়ে দিলেন। তুই মরবি না আজ, এমনকি এখন থেকে ভয় তোকে ছুঁতেও পারবে না। হরিপদ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। পরিবার খুশিতে কাঁদছে, ভক্তরা চারিদিকে ফিস ফিস করছে। এই ঘটনার পর হরিপদ সম্পূর্ণ বদলে গেল। অনেকদিন ধরে যে মানুষটি মৃত্যু ভয়ে রাতে ঘুমোতে পারতো না, সে এসে ঠাকুরের পায়ে প্রণাম করলো। ভক্তরা ফিস ফিস করে বলল, এ কি, সত্যি কি ভয় চলে গেল? হরিপদ শান্ত গলায় জবাব দিল, ঠাকুরের স্পর্শে ভয়ের জায়গায় আলো এসেছে। ঠাকুর দেখিয়েছিলেন ভয় কোনো দানব নয়, সে শুধু এক ছায়া। ঈশ্বরের স্মরণ মানেই সে ছায়া মুছে যাওয়া। যেদিন হরিপদের মৃত্যু ভয় দূর হলো, সেদিন সবাই বুঝল রামকৃষ্ণদেব কেবল গুরু নন, তিনি হৃদয়ের ডাক্তার। পরের গল্পে আবার ফিরব এক নতুন লীলায়।